কিন্তু কেউ না। আমরা দেখেছি অনেক বড় বড় ব্যাঘ্র সড়ককে দেখেছি এই কুষ্টিয়াতে। আপনারা দেখেছেন ব্যাঘ্র সড়ক ছিলেন কুষ্টিয়ার এসপি তানভীর সাহেব, উনি কিন্তু এখন কারাগারে। কুষ্টিয়ার যাবার অধিকার সকলের আছে, আপনারা আদালতে যাবেন সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে যে আপনাদের কাছ থেকে অন্যায়ভাবে আইন বহির্ভূতভাবে এই টাকা আদায় করা হচ্ছে। আপনারা সুনির্দিষ্ট অভিযোগ সহ আদালতে দ্বারস্থ হবেন। একই সাথে আপনারা এই রাজপথে যেভাবে আন্দোলন করতেছেন এই আন্দোলনকে আরো শক্তিশালী করে ঘনীভূত করে। তবে আমি আগেই বলেছি আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। আইন শৃঙ্খলার অবনতি না হয়, শৃঙ্খলা বজায় রেখে ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আপনাদের যত কঠোর অবস্থান নেওয়া দরকার আপনারা সেটা নেবেন। কোনো বিশৃঙ্খলা করে নয়, কোনো বিশৃঙ্খলা করে নয়। তবে আবার এর অর্থই নয় আপনারা সারা জীবন মায়ের খেয়ে যাবেন আর কিছু বলতে পারবেন না, সেইটা না। আপনারা মায়ের খেয়ে যেতে হবে এটা না। প্রয়োজনে কেউ যদি আপনাদেরকে মায়ের দিতে আসে আপনারা পাল্টা মার সিস্টেমেটিক ভাবে পাল্টা মার দেওয়ার সেই দাবি আদায়ের জন্য তাহলে যে সরকার শিশু শ্রমকে নিষিদ্ধ করেছে সেখানে একজন শিশুকে শিশু শ্রমিক হতেও বাধ্য করা হয়। আমাদের যে শ্রমিকেরা তার সন্তানের লেখাপড়ার খরচ বহন করতে পারে না তাদের উপরে যত নিপীড়ন করা হয়। এই শ্রমিকেরা তাদের ইজি বাইকের যে কিস্তি সেটা পরিশোধ করার আগেই তার ইজি বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যায়। এই ব্যাটারি কেনার জন্য আবার ঋণ করতে হয়, তাহলে তাদের ঋণের উপর ঋণ জমতে থাকে। অথচ আমরা দেখেছি যে অন্যান্য জেলায় যে ট্রেড লাইসেন্স দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছিলাম এর আগে। কুষ্টিয়া পৌরসভার দায়িত্বে ছিলেন শারমিন সুলতানা। তিনি আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন যে আমরা দাবি জানাইছিলাম এই যে আশেপাশের পৌরসভাতে আমরা দেখি যে 1050 টাকা 2000 টাকা সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত তাদের ট্রেড লাইসেন্স ফি আছে, কিন্তু আমাদের কুষ্টিয়াতে প্রায় 7000 টাকা আপনার ট্রেড লাইসেন্স ফি। আমরা বললাম যে এইটা তো অসামঞ্জস্যপূর্ণ। যখন ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের উপর জুলুম নির্যাতন করে এইটা করা হয়েছে, কিন্তু এটাকে সামঞ্জস্য করতে হবে। সে সময়ে দায়িত্বরত শারমিন সুলতানা আমাদের আশ্বাস দেন, কিন্তু যখন শারমিন সুলতানা চলে যান পরবর্তীতে যিনি দায়িত্বে আসেন যে প্রশাসক, তাদের কাছে আমরা বলতে গেলে তিনি বলেন যে বেরোন, এই রুমের থেকে বেরোন, যা ছিল আগে তাই হতে হবে। কিন্তু আসলে তো আমরা এটা চাই না। আমরা শ্রমিক, আমরা এই দেশের রাস্তা ব্যবহার করি, আমরাও দিতে চাই।